ডিম ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কাস্টার্ড কেকটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আর এই কেকটা খেতে একদম দোকানের ব্রিটানিয়া কেকের মতন টেস্ট, স্বাদে গুণে একদম অপূর্ব। চলুন দেখে নিই কীভাবে এই কেকটা তৈরি করেছি। তো দেখুন, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের ভিতর আমি নিয়ে নেব 1 কাপ দুধ। এখানে উষ্ণ গরম দুধ আছে। দুধটা কিন্তু একটু উষ্ণ গরমই নিতে হবে। উষ্ণ গরম দুধ আছে। এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এখানে দেখুন আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। এই চামচের 3 চামচ হবে। তো দেখুন, এই যে এই কাস্টার্ড পাউডারটাকে এখন আমি দুধের ভিতর মিলিয়ে দেব। তো এবার আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। তো দেখুন মেলানো হয়ে গেছে। এটাকে আমি একটু সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি। এর ভিতর নিয়ে নেব আমি 1 কাপ আর হাফ কাপের একটু বেশি চিনি। চিনিটাকে আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। তো চিনিটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু ভালো হবে, মানে চিনিটা তাড়াতাড়ি মিলে যাবে ব্যাটারের সাথে, তাহলে খুব সুন্দর হবে। নাহলে চিনিটা গলতে কিন্তু সময় লাগবে। তো দেখুন, গুঁড়ো চিনিটার ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন সানফ্লাওয়ার অয়েল। এরপর আমি এটাকে হ্যান্ড উইচের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশাতে হবে, আর এমনভাবে মিশাতে হবে চিনিটা আর তেলটা মিশে গিয়ে একটা ক্রিমের মতো তৈরি হবে। তো দেখুন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম সাদা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। আর এরকমভাবে তৈরি করলে কিন্তু আপনার কেকটা যে তৈরি করবেন, কেকটা কিন্তু সফট নরম তুলতুলে তৈরি হবে। তো দেখুন, চিনিটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই চিনির ব্যাটারটাকে আমি চিনির ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় ছাঁকনি। এর ভিতরে নিয়ে নেব আমি 1 কাপ আর 1 কাপের থেকে একটু কম ময়দা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 5 টাকা 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো দেখুন, এখানে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি সবটুকু দুধ এর ভিতরে দিয়ে দিলাম। তো দুধটা যতটা বেশি দেবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। লবণটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে। তো দেখুন, সামান্য একটুখানি লবণ দিয়েছি। লবণ কিন্তু একদম সামান্য একটুখানি দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু চলবে না। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব তো এর ভিতর দিয়ে দেব বেকিং পাউডার। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দেব সামান্য একটুখানি বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু সবসময় কম দিতে হয়। বেকিং সোডা কিন্তু বেশি দিলে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সোডার একটা টেস্ট আসবে। তো সোডাটা কিন্তু সবসময় কম দিতে হয়। তো দেখুন, এটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। যে দলা একটু দানা দানা ছিল সেটা বেরিয়ে গেল। এরপর আমি দেখুন, যে কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের সাথে মিলিয়ে রেখেছিলাম তার ভিতরে চিনি আর তেলের ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, এরকমভাবে আপনি যদি কাস্টার্ড কেক তৈরি করেন, কেকটা কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন, আমি মিলিয়ে নিয়েছি। এরপর আমি যে প্রিমিক্সটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে আমি দুধ আর চিনির মিশ্রণের সাথে ভালো করে মিলিয়ে নেব। তো দেখুন, অল্প অল্প করে দিতে হবে আর মিলাতে হবে, তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিলিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে, আস্তে আস্তে কিন্তু দিতে হবে আর মিলিয়ে নিতে হবে। তো দেখুন, এই যে আমি সমস্ত ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। কাস্টার্ড কেক অনেক সময় তৈরি করলে একটুখানি ফুড কালার অনেকেই ব্যবহার করেন। তো আমি যেহেতু ফুড কালার ছাড়াই তৈরি করছি। তো দেখুন, এখানে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম টুকরো করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নেব। তো দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে।
এরপর আমি এটাকে একটা কেক টিনে ঢেলে দেব। তো এই যে কেক টিনটাকে আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। কেক টিনটাকে আমি একটু তেল ব্রাশ করে তারপর আমি ময়দা ছড়িয়ে দিয়ে কেক টিনটাকে রেডি করে রেখেছি। তো সেই কেক টিনের ভিতর আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। তো দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। এরপর আমি উপর থেকে একটু কিশমিশ আর কাজু বাদাম ছড়িয়ে দিলাম। তো এটাকে এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে এর ভিতরে কোনো বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যায়। তো দেখুন কেকটাকে আমি বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে, আর এখানে 40 মিনিটের জন্য। তো দেখুন কেকটা কতটা ফুলে গেছে। আপনারা চাইলে কিন্তু উনানে কড়াইতেও এরকমভাবে কেক তৈরি করতে পারেন। দেখুন কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। তো দেখুন কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর কেকটা কতটা নরম তুলতুলে সফট একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। বন্ধুরা, কেকটাকে আমি নামিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কেকটা। তো দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর স্পঞ্জি একদম কেক তৈরি হয়েছে। কেকটা কিন্তু এখনও গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা হয়নি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল বন্ধুরা, খুবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কেক, ডিম ছাড়া কেক তৈরি করেছি। তো কেকটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো দেখুন আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। একদম স্পঞ্জি জালিদার কেক তৈরি হয়েছে। দেখুন কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা, কেকের থেকে এখনও ধোঁয়া উঠছে। একদম নরম সফট তুলতুলে কেক। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। এরকমভাবে কাস্টার্ড কেক তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব লাগে, একদম দোকানের ব্রিটানিয়া কেকের মতন। অবশ্যই